আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতের এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, যেই সময়ে যেই যুগে আমার নবীর একটা সুন্নতকে যদি আদায় করে, একটা সুন্নতের উপর যদি কোনো আমার উম্মত আমল করে, তার আমল নামায় 100 শহীদের সওয়াব হবে। শহীদ কাকে বলা হয়? যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য আল্লাহর রাস্তায় গিয়ে জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে, নিজের জীবনটাকে জিহাদের ময়দানে বিলীন করে দিয়েছে, তাদেরকে শহীদ বলা হয়। আমার ভাইরা, মুতার যুদ্ধে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুতার যুদ্ধে সাহাবীদেরকে পাঠাবেন। ওই দিক দিয়া রোম সৈন্য 1 লক্ষ বাহিনী নিয়ে আসতেছে, মুসলমানদের সাথে যুদ্ধ করবে, মুসলমানদের সাথে যুদ্ধ করবে। 1 লক্ষ বাহিনী নিয়ে আসতেছে, খবর পৌঁছে গেছে। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা, কে কোথায় আছো? আসো, মুতার প্রান্তে যেতে হবে। মুতার প্রান্তে সৈন্যবাহিনী আসতেছে, আমাদের উপর আক্রমণ করবে। এ যুবক, কথা বলবো না, মনোযোগ দিয়ে শোনো। এখানে বসেও বিক্লামি করো, হ্যাঁ, কথা বলবে না। আমার ভাইরা, মুতার যুদ্ধে মুসলমানরা যাবে। মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম জড়ো হলো, একসাথে হলো। আল্লাহর পয়গম্বর 3000 বাহিনী তৈরি করলেন, রেডি করলেন, এবং কি 3 জন সাহাবীকে সেনাপতি বানালেন। 3 জন সাহাবীকে সেনাপতি বানালেন। একজনের নাম হলো যায়েদ ইবনে হারেস, নবীজির পালক পুত্র ছিল। যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম সেনাপতি। এরপরে হলো দ্বিতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তৃতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালেব। আল্লাহু আকবার। নবীজির চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব তৃতীয় সেনাপতি। আল্লাহর পয়গম্বর 3 জন সেনাপতি বানালেন। ইতিহাসে কোথাও কোনো যুদ্ধে 3 জন সেনাপতি হন নাই। নবীর যুগে যত যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা যুদ্ধের মধ্যে 1 জন করে সেনাপতি বানানো হয়, কিন্তু এই যুদ্ধের মধ্যে পয়গম্বর 3 জন সেনাপতি কেন বানাইলেন? আমার যুবক ভাইরা খেয়াল করিয়া শুনেন, এ বৃদ্ধ বাবারা শুনো, ও পর্দানশীল মা মহিলারা খেয়াল করিয়া শুনেন। সাহাবায়ে কেরাম নবীর সাথে কেমন ভালোবাসা ছিল, নবীর কেমন প্রেমিক ছিল, কেমন নবীকে ভালোবাসতো, মুহাব্বত করতো। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে নবীজিকে ভালোবাসতো। বদরের যুদ্ধে যাবে, নবীজি একটু সাহাবাদের ঈমান পরীক্ষা করলেন। ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, বদর যুদ্ধে যেতে হবে, আমাকে তোমরা কি সাহায্য করবা, নাকি আমাকে বদর প্রান্তে ফেলে তোমরা চলে আসবা? আনসার সাহাবী একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা আপনার সাথী, আপনার সঙ্গে, আমরা আপনার ডানে আছি, বামে আছি, পিছনে আছি, সামনে আছি। আপনি যদি আমাদেরকে বলেন সমুদ্রে ঝাঁপ দিতে, আমরা ঝাঁপ দিতে রাজি হচ্ছি। ও পয়গম্বর, আপনি যদি আমাদেরকে বলেন আগুনে ঝাঁপ দিতে, আমরা রাজি আছি। আপনি ভয় পাবেন না, আপনি পিছপা হবেন না। আমাদের শরীরে বিন্দু পরিমাণ রক্তের ফোঁটা থাকতে আমরা যুদ্ধের ময়দান থেকে কখনো পিছপা হব না।
জিন্দেগি ছিল 10 বছর, এই হলো 63 বছরের জিন্দেগি নবীজি দুনিয়ায় আগমন করেছিলেন এবং 63 বছর জিন্দেগি দুনিয়ায় থেকেছিলেন, ঠিক কিনা? এই 53 বছরের মধ্যে 40 বছর ছিল নবীজির নবুয়ত পান নাই, 40 বছর ছিল সাধারণ জীবনযাপন, সাধারণ মানুষের সাথে নবীজি উঠা বসা করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, এরপরে বিবাহ শাদী করেছেন, ছেলে সন্তান হয়েছে, সব কিছু করেছেন। নাকি মিথ্যা কথা বলতেছি? নবীজি সংসার করেছিনি, নবীজির ছেলে মেয়ে হয়েছেনি, ব্যবসা বাণিজ্য করেছেননি, অর্থাৎ সব কিছু করেছেন নবীজি। কিন্তু 40 বছর যখন পূর্ণ হলেন, এই 40 বছর পূর্ণ হলেন, সেদিন নবীজি নবুয়ত প্রাপ্ত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দুনিয়াতে নাজিল করা শুরু করলেন। মাশাআল্লাহ। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্তির কিছুদিন আগ থেকে গারে হেরা যাওয়া শুরু করছেন। হেরা পর্বতে একটা গর্ত ছিল, ওই গর্তের ভিতরে নবীজি আসা যাওয়া করতেন, ধ্যানে মগ্ন থাকতেন। নবীজি আল্লাহর ধ্যান খেয়াল নিয়ে থাকতেন। হঠাৎ একদিন জিবরাইল আমিন আসলেন, আয়েশা নবীজির সামনে হাঁটু গেড়ে বসলেন। হাঁটু গেড়ে বসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ইকরা, ওগো নবীজি আপনি পড়ুন। নবীজি বলতেছেন, আনা লা আকরা, আমি পড়তে পারি না। জিবরাইল আমিন বলতেছেন, ইকরা। নবীজি বলতেছেন, আনা লা আকরা, আমি পড়তে পারি না। আবার জিবরাইল আমিন বলতেছেন, ইকরা। নবীজি তৃতীয়বার বললেন, আনা লা আকরা। এটা বুখারী শরীফের হাদিস, বাবুল ওয়াহির প্রথম হাদিসটাই এই হাদিসটা এনেছেন। আমার ভাইয়েরা, হযরত জিবরাইল আমিন নবীজির সামনে বসে বলেন, ইকরা, ও পয়গম্বর আপনি পড়ুন। নবীজি বলেন, আনা লা আকরা, আমি পড়তে পারি না। এইভাবে 3 বার বললেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বার এইভাবে বলার পরে জিবরাইল আমিন নবীজির বুকের সাথে বুক লাগাইয়া একটু চাপ দিলেন। আমরা যেইভাবে মুআনাকা করি, একে অপরের সাথে যেইভাবে কোলাকুলি করি, এইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হযরতে জিবরাইল আমিন মুআনাকা করলেন। একবার চাপ দিলেন, এরপরে ছেড়ে দিলেন, আবার চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন, আবার চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন। এইভাবে 3 বার নবীর সাথে জিবরাইল আমিনের বুকের সাথে বুক লাগাইয়া, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের সাথে বুক লাগাইয়া জিবরাইল আমিন 3 বার বুক লাগাইয়া ছেড়ে দিলেন, চাপ দিয়ে দিয়ে ছেড়ে দিলেন। এরপরে নবীজি ছেড়ে দেওয়ার পরে জিবরাইল আমিন বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আমার ভাইরা, এই 5টা আয়াত 30 নম্বর পারা সূরাতুল আলাক। ওই আলাকের প্রথম 5টি আয়াত সর্বপ্রথম দুনিয়াতে নাজিল হলো। জিবরাইল আমিন নিয়ে আসলেন। আসার পরে
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়া শুরু করে দিলে। আবার ভাইরা, নবীজি প্রথমবার কেন বললেন আমি পড়তে পারি না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোন মাদ্রাসায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লেখাপড়া করে নাই। আল্লাহু আকবার। দুনিয়ার কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নবীজি শিক্ষা গ্রহণ করে নাই। কেন করে নাই? নবী হলেন রাহমাতুল লিল আলামিন, নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, নবী হলেন খাতামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, সরকারে দু আলম, বিশ্ব নবী, নবীদের নবী, নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যেহেতু দু জাহানের বাদশাহ নবীজি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দুনিয়ার কারো কাছ থেকে কোনো শিক্ষা গ্রহণ করার নাই, কারো কাছ থেকে কোনো কিছু শিখার নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে সরাসরি আল্লাহর ছাত্র। আল্লাহ, নবীজির শিক্ষক হলেন আল্লাহ। আল্লাহর কাছ থেকে নবীজি শিখেছেন, কেননা যে শিখে সে হয় ছাত্র, যার কাছ থেকে শিখে তিনি হয় শিক্ষক। নবী যদি কারো কাছ থেকে কোনো কিছু শিখতেন, দুনিয়ার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অথবা মাদ্রাসায় যদি পড়ালেখা করতেন, তাহলে ওই ভার্সিটির, ওই মাদ্রাসার যিনি শিক্ষক তিনি নবীর শিক্ষক হয়ে যাইত। কিন্তু নবী কারোর ছাত্র হতে পারে না। নবীজি হলেন তামাম পৃথিবীর মাখলুকাতের সরদার। আল্লাহু আকবার। নবীজি হলেন সবার শিক্ষক। কিয়ামত পর্যন্ত যত যত উম্মত দুনিয়াতে আসবে, সব উম্মতের শিক্ষক হলেন আপনার আমার নবী, সরকারে দু আলম, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। আমার ভাইরা, নবীজি শুধু মানুষের নবী ছিলেন না, তিনি জিন জাতির নবী ছিলেন, পশু পাখিরও নবী ছিলেন। গাছপালা, তরুলতা যা কিছু দেখি, পৃথিবীতে যত মাখলুক আছে, সব প্রাণীর, সব মাখলুকের নবী ছিলেন আপনার আমার নবী। নবীজি কোনো গোত্রীয় নবী ছিলেন না। নবীর আগে কত নবী আসছেন, রাসূল আসছেন। কেউ কেউ আসছেন একটা এলাকার নবী। আল্লাহ কাউকে গোত্রীয় নবী বানায়া পাঠাইছেন, আবার কাউকে দেশ ভিত্তিক নবী বানায়া পাঠাইছেন। কিন্তু আপনার আমার নবী, তিনি হলেন সব নবীদের নবী, তামাম জাহানের নবী, তিনি তামাম মাখলুকাতের নবী। আল্লাহু আকবার। আবার ভাইরা, এ যুবক বন্ধুরা, যারা রাস্তাঘাটে এখনো ঘুরতেছ, মনে করতেছো তাবারুকের সময় হলে যাব, সময়টা বেহুদা কথাবার্তা বলে নষ্ট করতেছ। মোবাইল, ফেসবুক, ইউটিউব চালায়া চালায়া যুবকরা সময় নষ্ট করে, ঠিক কিনা? বর্তমান সময়ের যুবক প্লাস যুবতী সবাই ফেসবুক নিয়ে খুব ধ্যানমগ্ন থাকে। 24 ঘন্টার মধ্যে এমনও যুবক আছে 24 ঘন্টায় মোবাইলে পড়ে থাকে, খানা নাই, ঘুম নাই। এই শীতের বেলা, রাতের বেলা ল্যাপ কম্বল একেবারে কপাল পর্যন্ত, মাথা পর্যন্ত ঢেকে এরপরে যুবক এইভাবে মুনাজাত করে থাকে, ঠিক কিনা? যুবকরা এইভাবে মুনাজাত করে থাকে। মনে হয় যে এমন মুনাজাত, ঘরের ভিতরে চোর ঢুকছে, কোনো খবর নাই, ঠিক কিনা? আবার তো কানের ভিতরে হেডফোন,
ঠিক কিনা যুবক? আরে যুবক, কানের ভিতরে হেডফোন লাগাইয়া মোবাইল দেখতেছে, ঘরে চোর চুরি করে সব নিয়ে যাচ্ছে, কোনো খবর নেই। সকালবেলা আমি তো সজাগ হইয়াছিলাম, সজাগ থাকলে কি বউ, আওয়াজ তো পাইছে, কিন্তু এমন মনোযোগ, হ্যাঁ, এই মনোযোগ দিয়ে যদি বাংলার যুবক পোলাপান বই পড়তো, কিতাব পড়তো, আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় বৈজ্ঞানিক দার্শনিক গবেষক হইতো। ঠিক কিনা বলে? যেই মনোযোগ দিয়ে মোবাইল দেখে। ছেলেরা তো দেখি, মেয়েরাও দেখে। এখন মেয়েরাও ছেলেদের মতো রাস্তাঘাটে দেখবেন আড্ডা দেয়। ঠিক কিনা বলে? আমরা তো শহরে থাকি, জানি কিছু কিছু পয়েন্ট আছে যেগুলোতে আগে ছেলেরা শুধু আড্ডা দিত, বন্ধু বান্ধব নিয়ে বিকালবেলা একসাথে হইতো। এখন দেখি মেয়েরাও একসাথে হয়। বান্ধবীরে ফোন দেয়, কোথায় আছো? অমুক জায়গায়, আসো, আমরা অমুক জায়গায় আছি। মা যদি বলে কোথায় থেকে আসছো? প্রাইভেট থেকে। বাবা যদি বলে এতক্ষণ কোথায় ছিলাম? বান্ধবীর বাসায় একটা গাইড আনতে গেছিলাম। ঠিক কিনা? বান্ধবীর বাসা আর প্রাইভেট, এই দুইটা নামে মেয়েরা বেশি ধোঁকাবাজি করে। আর ছেলেদেরকে তো আমরা ভয়ে জিজ্ঞাসাই করতাম পারি না। বাবারা তো এখন ছেলেদেরকে ভয় পায়। কেন ভয় পায় জানেন? না জানি ছেলে আবার কামাই রোজগার করে দেয়নি না দেয়, আবার নিয়ে না জানি বাপ স্বীকার করে না না করে, মানে বিভিন্ন টেনশন থাকে বাবাদের। আর যুবকে এমন মুড নিয়ে থাকে বাপ্পার সামনে, মানে কিছু যে বলবে এই বলার মতন কোনো পজিশন থাকে না। ঠিক কিনা বলেন? অনেক যুবক আছে এমন, সারা পুরা বন্ধুরার লগে, বাড়ি ঘরের সবার লগে হাসি খুশি, কিন্তু মা বাপের সামনে গেলে মানে এমন করে ফাট লইয়া থাকে, মানে এমন ফাট, মায় ভয়ে তাড়াতাড়ি ভাত বেড়া দিয়ে না। ঠিক কিনা? যেইভাবে ফাট লইছে আল্লাহ জানে কি করি। আমার যুবক ভাইরা, মা বাবার সাথে সৎ আচরণ করেন, ভালো আচরণ করেন। মা এবং বাবা হলো আপনার সবচেয়ে আপন, সবচেয়ে কাছের। আপনি বিপদে পড়ে দেখেন, আপনার কাছে আগে দৌড়ে কে যায়? আপনার জন্য চোখের পানি আগে কে ফেলায়? আপনি একটু অসুস্থ হয়ে দেখেন, আপনার জন্য দোয়া আগে কে করে? আপনার মা যখনই শুনবে আমার সন্তান অসুস্থ, যখনই শুনবে আমার সন্তানটা অসুস্থ অথবা বিপদে পড়ে আছে, দেখবেন মার কলিজার পানি থাকে না, মা ছটফট করতে থাকে। মা কতক্ষণ ওই বাড়িতে যায়, ওই বাড়িতে যায়, অমুকের মার কাছে যায়, তমুকের মার কাছে যায়, গিয়ে গিয়ে দুঃখ প্রকাশ করতে থাকে। ঠিক কিনা বলেন? বিশেষ করে বিদেশের বাড়িতে সন্তানের যদি কোনো দুঃসংবাদ আসে, সন্তান অসুস্থর খবর আসে, অথবা কাগজপত্র ঠিক নাই, অথবা পুলিশের হাতে ধরা পড়েছে, ওই মা বাবার মনগুলো এত ছোট হয়ে যায়, মার মনটা এত ছোট হয়ে যায় যেটা ভাষায় প্রকাশ করার মতো না। মা ভালো করে খাবার খায় না, চিন্তায় বিভোর হয়ে থাকে, রাতে ঘুমায় না, আর শুধু আল্লাহর কাছে দোয়া করতে থাকে, বলতে থাকে, আল্লাহ আমার পুত্রারে আপনি বিপদ থেকে উদ্ধার করেন। ঠিক কিনা? এবার বলতে থাকে না? অবশ্যই বলতে থাকে। আমার ভাইরা, নবী আলাইহিস সালাতু সালাম রাস্তা দিয়ে হেঁটে যায়, গাছের পশু পাখিরা নবীজিকে সালাম দেয়। নবীজি রাস্তা দিয়া হাঁটেন, গাছ গাছালি নবীজিকে সালাম দেয়। বনের পশুরা নবীকে আইসা সালাম দেয়। এমনকি সমুদ্রের নিচের মাছ, পানির নিচে মাছ, ওই মাছ কিনারা আইসা অপেক্ষা করে দিনের নবী, মায়ার নবী এই রাস্তা দিয়া কখন যাবে, আর আমি মাছ দেখে একটু সালাম দিব। নবী আলাইহিস সালাতু সালামের বয়স যখন 11 বছর, নবীজির চাচা আবু তালেব ভাতিজাকে নিয়ে
সিরিয়া যাবে ব্যবসার উদ্দেশ্যে রওনা হলেন। মরুভূমির পথ পাড়ি দিচ্ছেন। হঠাৎ একটি পাথর নবীর কাছে এসে সালাম দিয়েছেন নবীজিকে। আল্লাহু আকবার। নবীর চাচা আবু তালেব আশ্চর্য হয়ে গেলেন। কি ব্যাপার, কি ব্যাপার, আমার ভাতিজা মুহাম্মদ কি পাথর সালাম দেয়? তখনও বুঝে নাই, কিন্তু যখন সামনে বাড়লো, সিরিয়ার কাছাকাছি যখন নবীজি চলে গেলেন, নবী চাচা আবু তালেব সন্ধ্যা হয়ে যায়, তাবু গাড়লেন, তাবুর ভিতরে রাত্রি কাটালেন। চাচা ভাতিজা দুজন একসাথে রাত্রি কাটালেন। আমার ভাইয়েরা, পরের দিন সকালবেলা রওনা হবে। এই মুহূর্তে একজন ইহুদি পণ্ডিত ওই নবীজির পাশ দিয়ে যাচ্ছিলেন। সাথে সাথে নবীজিকে দেখে তার বাহনটাকে থামালেন, থামিয়ে বাহন থেকে নেমে গেলেন। নেমে কাছাকাছি আসলেন, আয়েশা বলতেছেন, এই বালকের অভিভাবক কে? নবীজির চেহারা মুবারক এত সুন্দর, এত সুন্দর, নবীর চেহারা মুবারক এত সুন্দর ছিল। শামাইলে তিরমিজির মধ্যে নবীজির বডির বিস্তারিত বিবরণ এসেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজির চেহারা মুবারক এত সুন্দর ছিল, পৃথিবীতে এত সুন্দর কোনো মানুষ হতে পারে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, শামাইলে তিরমিজির মধ্যে একটা ঘটনা এসেছে। মক্কার নারীরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করল, এ আয়েশা, তুমি তো নবীজির পূর্ণ চেহারাটা দেখেছো, পুরা রূপটা, মুহাম্মদের পুরা রূপ তোমার সামনে প্রকাশিত হয়েছে। আপনারা কিন্তু আমার পুরা রূপটা দেখেন নাই, শুধু চেহারাটা দেখতেছেন, ঠিক না? কিন্তু আমার স্ত্রী আমার পুরা রূপ দেখেছেন। আমার ভাইরা, আম্মা জান আয়েশাকে প্রশ্ন করা হলো, আয়েশা, মুহাম্মদের পুরা রূপটা কেমন ছিল, আমাদেরকে বর্ণনা দাও। আম্মা জান আয়েশা বলে, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তারা তাদের হাত কেটে ফেলেছিল। অর্থাৎ জুলাইখা যখন ইউসুফকে দেখে পাগল পড়া হয়ে গেল, জেলখানার ভিতরে একবার শুধু দেখেছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিলেন, পৃথিবীতে সবচেয়ে সুন্দর ছিলেন ইউসুফ। আমার ভাইরা, জেলখানার ভিতরে জুলাইখা ইউসুফের শুধুমাত্র একবার দেখেছিল। একবার দেখার পরে পাগল হয়ে গেছে জুলাইখা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিবাহ বসবে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। জুলাইখা বড় পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার মিশরের নারীরা প্রশ্ন করল, এবং রাজা জুলাইখার বাবা জুন্নুল মিসরি মিশরের বাদশা ছিল, বাদশার মেয়ে, জেলখানার কয়েদি, এমনকি তেনাকে বিক্রি করা হয়েছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 10 ভাই মিলে যখন কূপের মধ্যে ফেলে দিল, ওই কূপ থেকে ব্যবসায়িক দল লোকেরা কূপ থেকে উঠে নিয়ে আসছে। বলেন আল্লাহু আকবার। লম্বা ইতিহাস, বলবো ইতিহাসটা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 10 ভাই মিলে কূপের ভিতরে ফেলে দেয়, ফালায়া চলে যায়। এদিক দিয়ে ব্যবসায়িক বণিক দল যায়, তারা সেখানে তাবু গাড়ল, তাবু গেড়ে সেখানে থাকবে।
সেখানে থাকার পরে পানির প্রয়োজন, পানি লাগবে। তারা কূপের ভিতরে পানি উঠানোর জন্য বালতি ফেলা হলো। অর্থাৎ ওই সময় যেই বস্তু দিয়ে পানি উঠানো হতো মাস্ক, ওই মাস্কও ওইটার ভিতরে কূপের ভিতরে ফেলানো হলো। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু সালাম ওইটার ভিতরে ওইটা বসলেন। এরপরে তারা যখন টানা শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফকে হালকা করে দিলেন, পানির মতোই মনে হলো। যখন কাছাকাছি আসলেন তারা দেখেন পানি আসে নাই, পানির বর্তে এমন সুন্দর একটা বালক এসেছে, যেই বালকের চেহারা পৃথিবীতে আর কখনো দেখে না। কেননা নবীদের চেহারা, নবীরা তো ছিল আল্লাহর পয়গম্বর, আল্লাহর বিশেষ, আল্লাহর নির্বাচিত চয়নকৃত নবীরা ছিলেন আল্লাহর বিশেষ বান্দা, মাহবুব বান্দা। কাজেই তাদের চেহারা বড় সুন্দর ছিল। ইউসুফ আলাইহিস সালাতু সালামকে দেখে তারা হতভম্ব হয়ে গেল, এত সুন্দর যুবক কূপের ভিতর থেকে কিভাবে বের হয়ে আসলো? সাথে সাথে যুবককে জড়ায়া ধরে ওই বণিক দলদের কাছে নিয়ে গেল। সেখানে নিয়ে গল্পের ভিতরে পেয়েছি। আল্লাহ। এবার ব্যবসায়িক লোকেরা সবাই সম্মতিক্রমে পরামর্শ করলো, এখানে রেখে দেওয়া সমীচীন হবে না। এই যুবকের বাড়ি কোথায়, এই যুবকের ঘর কোথায় আমরা জানি না। চলো যুবককে মিশরে নিয়ে যাই, মিশরে নিয়ে রাজধানীতে বাজারে উঠানো হবে। তখনকার সময়ে মানুষ বেচা কিনা হতো, মানুষকে বিক্রি করা হতো। এখনো তো হয়, এখনো তো বেচা কিনা হয়। কি বলেন, হয় না? নারী পাচার হয় না? নারী পাচার মানে কি? নারীদেরকে পাচার করে বিক্রি করে দেয়। যুবক পাচার করা হয়, ছেলে পাচার করা হয়। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাতু সালামকে মিশরের বাজারে উঠানো হলো। এত সুন্দর যুবক দেখে সবাই পাগল হয়ে গেল, ভিড় জমে গেল, বাজারের মধ্যে এলান হয়ে গেল, দেখো দেখো এত সুন্দর যুবক মিশরের বাজারে এসেছে। আমরা কখনো এত সুন্দর যুবক, এত সুন্দর বালক আমরা কখনো দেখি না। কে ক্রয় করবে? এত দাম, এত দাম, এত বেশি টাকা যাচ্ছে, কেউ ক্রয় করতে পারে না। এবার জুন্নুল মিসরি মিশরের বাদশাহ তিনার কাছে নিয়ে গেল। তিনি বললেন, যুবক আজ থেকে আমার কাছেই থাকবে। আল্লাহু আকবার। ওই ব্যবসায়িক দলদেরকে টাকা দিয়ে দিল, তারা চলে গেল। ইউসুফ আলাইহিস সালাতু সালাম রাজ দরবারে থাকা শুরু করে দেয়। এরপরে জুলাইখা দেখা পাগল হয়ে যায়, পাগল হয়ে ইউসুফ আলাইহিস সালাতু সালামের উপরে অপবাদ দিয়ে দেয়। এরপরে জিন্নুল মিসরি বাদশাহ তাকে জেলখানায় পাঠায়া দেয়। আল্লাহু আকবার। লম্বা ইতিহাস বলবো না। আমার ভাইরা, জুলাইখাকে প্রশ্ন করা হলো, জুলাইখা তুমি কি দেখে পাগল হলা? ইউসুফ একজন কয়েদি, একজন, তার বাড়িঘর নাই, কোনো ঠিকানা নাই, বিক্রি হয়ে আসছে, তাকে তোমার বাবা ক্রয় করে আনছে। এমন একটা ছেলের সাথে তুমি বাদশার মেয়ে হইয়া পাগল হয়ে গেলা। তুমি বাদশার মেয়ে হইয়া একটা কয়েদির সাথে তুমি কেন এত পাগল হইলাও? কি তার রূপ আছে, কি তার মধ্যে আছে? জুলাইখা বলে, তোমরা দেখতে চাও? হ্যাঁ, আমরা দেখতে চাই। তাহলে পুরা মিশরের মধ্যে এলান করে দাও। রাজ দরবারে মন্ত্রী বর্গরে ডাকা হলো, মন্ত্রীদেরকে বলা হলো, তোমরা এলান করে দাও
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফকে প্রদর্শনী করা হবে। আল্লাহু আকবার। কোন পুরুষ আসতে পারবে না, শুধু মিশরের নারীরা আসবে, শুধু জুলাইখার বান্ধবীরা আসবে, জুলাইখার বান্ধবী এবং অন্যান্য নারীরা আসবে। প্রদর্শনী করা হবে, এমন স্টেজ করা হলো, প্যান্ডেল করা হলো, দিন তারিখ ঠিক করা হলো, সময় মতো আনা হবে, তারিখ সময় দেওয়া হলো। জুলাইখা এইবার সব নারী আসার পরে একটা পরীক্ষা দিল। সবার হাতে একটা করে ছুরি আর একটা করে লেবু দেওয়া হলো এবং বলা হলো, যখন তোমাদেরকে কাটার জন্য আদেশ করা হবে তখন তোমরা ছুরি দিয়া প্রত্যেকে লেবু কাটা শুরু করবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানা থেকে নিয়ে আসা হলো, জেলখানা থেকে স্টেজে আনা হলো। মিশরের নারীরা হা করে তাকায় রইল। ওই মুহূর্তে বলা হলো, তোমরা তোমাদের হাতের ছুরি দিয়া লেবুটা কাটো। মিশরের অধিকাংশ নারীরা লেবু না কেটে তাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছে। আমার ভাইরা, এত সুন্দর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে তারা আশ্চর্যান্বিত হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। তারা যে হাত কাটতেছে না লেবু কাটতেছে তাও বুঝতে পারতেছে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, মিশরের নারীরা ইউসুফকে দেখে হাত কেটে ফেলেছিল, আর মক্কা নগরীর নারীরা যদি আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, সরকারে দু আলম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ রূপটা, পূর্ণ চেহারাটা তারা দেখতো, তাহলে তারা তাদের কলিজা কেটে ফেলতো। আল্লাহু আকবার। আমার ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি যখন আসরের নামাজের পড়ে আমার কামরার ভিতরে প্রবেশ করত, নবীজির চেহারা মুবারকের সামনে আমি শুয়ের ভিতরে সুতা ঢুকাইতে পারতাম। আল্লাহু আকবার। এত সুন্দর ছিলেন আমার আপনার নবী। শামাইলে তিরমিজির মধ্যে আসছে, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির সাথে খেলা করতেন। নবীজি ঘোড়া হইতেন, হাসান হুসাইন পিঠের উপরে উঠত। আল্লাহু আকবার। নবীজি ঘোড়া হইতেন, হাসান হুসাইন পিঠের উপরে উঠা ঘোড়া চালাইতেন। নানা আর নাতি, নানা নাতির মধ্যে কত মুহাব্বত না থাকে, ঠিক কিনা বলেন? একদিন রাতের বেলা, রাত্র হয়ে গেছে, হাসান হুসাইন বলে, নানাজি বলো তো দেখি কে বেশি বড়, তুমি বড় না আমি বড়? আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, হাসান ও হুসাইন, ও হাসান হুসাইন তোমরাই বড়। আল্লাহু আকবার। নবীজি বলেন, আমি বড়? না না না, আপনার চেয়ে বেশি দাম আমাদের, কেননা আপনি হলেন আল্লাহর পয়গম্বর আর আমরা হলাম পয়গম্বরের নাতি। আমার ভাইরা, রাত্র হয়ে গেল। ইমাম হাসান হুসাইন বলেন, নানাজি আমাদেরকে একটা লাইটের ব্যবস্থা করিয়া দেন, বাতির আলোর ব্যবস্থা করিয়া দেন, আমরা আমাদের বাসায় চলে যাব, আমরা আমাদের বাড়িতে যাব, ঘরে যাব। নবীজি বলেন, ও হাসান ও হুসাইন, আমার কাছে তো কোনো বাতি নাই, আমার কাছে কোনো লাইট নাই, আমি কিভাবে তোমাদেরকে লাইটের ব্যবস্থা করে দিব? হাসান হুসাইন বলেন, আপনি নবী হইলেন কেন যদি আমাদেরকে একটা বাতির ব্যবস্থা করে না দিতে পারেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলতেছেন, হাসান রে, ও হুসাইন যাও, আমি পয়গম্বর মুচকি হাসি দিলাম। নবীজির মুচকি হাসির ভিতর থেকে আলো বের হয়ে আসছে। আল্লাহু আকবার। ওই আলো দিয়ে ইমাম হাসান হুসাইন
তাদের বাসায় চলে গেছেন। এ ছিল আপনার আমার নবী, এমন মায়ার নবী, দয়ার নবী, এমন এমন দামি নবী পাইয়া ওই নবীর সুন্নত, ওই নবীর কথা মানতে আমরা রাজি না, ঠিক কিনা বলেন? আমি যে আয়াত পড়েছি এই আয়াতে দেওয়ার জন্য দুঃখ আপনাদেরকে নবীর আজমত, নবীর সম্মান, নবীর ইজ্জত, নবী যে আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ নবী আমরা পাইলাম, সবচেয়ে দামি নবী পাইলাম, ওই নবীর সম্মান আর ইজ্জত বুঝাইবার জন্য এতক্ষণ কথা বললাম। আমার ভাইয়েরা, সেই নবীকে আল্লাহ পাঠাইছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজু লিকা আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এমন নবী তোমাদের জন্য পাঠাইলাম, এই নবীর মধ্যে সবচেয়ে 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 উত্তম আদর্শ দিয়ে আমি নবী পাঠাইলাম। নবীর মধ্যে সবচেয়ে উত্তম আদর্শ, তোমরা সেই আদর্শে আদর্শবান হও, নবীর আদর্শে আদর্শবান হও, নবীজির চলাফেরাকে ফলো করো, নবীজির চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা সব কিছু আমাদের পালনীয় বিষয়, সব কিছু আমাদের উঠা বসা, সব কিছু আমাদের ফলো করার বিষয়। আমার ভাইয়েরা, নবীজি কিভাবে ঘুমাইছেন ওইভাবে ঘুমানোর নাম হলো সুন্নত, নবীজি কিভাবে খাইছেন ওইভাবে খাওয়ার নাম হলো সুন্নত, নবীজি কিভাবে কাজকর্ম করেছেন ওইভাবে কাজকর্ম করা হলো সুন্নত, নবীজি কিভাবে বিবাহ করেছেন, সাহাবাই কারাম কিভাবে বিবাহ করেছেন ওইভাবে বিবাহ করার নাম হলো সুন্নত। আজকে আমাদের সমাজে বিবাহ হয় ঢোল বাজনা দিয়া, গান বাজনা দিয়া, ঠিক কিনা? গান না হইলে, বাজনা না হইলে, ডেকসেট না হইলে বিয়া শুদ্ধ হয় না, গায়ে হলুদ না হইলে বিয়া শুদ্ধ হয় না, গায়ে হলুদ ছাড়া বিয়ে হয় না। অথচ গায়ে হলুদ হারাম, গায়ে হলুদ হারাম। সাহাবীদের মধ্যে গায়ে হলুদ হয় নাই। এক সাহাবী আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মোহরের টাকা নাই, এই জন্য আমি বিবাহ করতে পারি না। মোহরের টাকা নাই, এই জন্য আমি বিবাহ করতে পারতেছি না, আমার বয়স তো হয়ে যাচ্ছে, আমার বিবাহ করার প্রয়োজন, কিন্তু মোহরের টাকা আমি জোগাতে পারি না, এজন্য আমি বিয়ে করতে পারি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাহাবীকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবী, তুমি বিয়ে করবা? কহা ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করব। কয় তুমি কোরআন পড়তে পারোনি? কহা ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন শরীফ পড়তে পারি। আল্লাহর পয়গম্বর একজন রূপসী সুন্দরী নারী ডেকে আনলেন, এনে বলতেছেন, এটা তোমার বিবি, এটা তোমার বিবি, তাকে তুমি বিবাহ করো, আমি পয়গম্বর বিয়ে পড়াই দিচ্ছি, তুমি তাকে প্রত্যেক দিন কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাইবা, এটাই হলো তোমার মোহর। আল্লাহু আকবার। মোহর চিনেননি? কাবিন, কাবিন যে করে আমরা, কাবিন। এখন তো বর্তমান সময়ে 5 লক্ষ টাকার কাবিন ছাড়া বিয়ে হয় না। 5 লক্ষ টাকা কাবিন দেয়, অথচ 10,000টিও নগদ দিতে পারে না, ঠিক কিনা বলেন? এই কাবিন, এটা মেয়ের হক। কাবিনটা কি? মেয়ের হক। এটা আদায় করে দেওয়া, এটা আদায় করে দেওয়া প্রত্যেকটা ব্যক্তির উপর ওয়াজিব। এটা তার হক, তাকে দিয়ে দিতে হবে। এখন আমরা বাকি রাখি, পরে দেব, ঠিক কিনা? আমাদের মধ্যে সমাজে বিবাহ কঠিন হয়ে গেছে, আর এই বিবাহ কঠিন হওয়ার কারণে সমাজে বেহায়াপনা বেড়ে গেছে, সমাজে অশ্লীলতা বেড়ে গেছে। সরকার আইন করেছে 18 বছরের আগে মেয়ে বিয়ে দিতে পারবে না, ছেলেরা 22 বছরের আগে বিয়ে করতে পারবে না।
এখন দেখা গেছে যখন 14-15 বছর হয় মেয়ে তো আর ঘরে থাকে না, ঠিক কিনা বলে? মেয়ের যখন 16 বছর হয় তখন তো আর মেয়ে স্কুলের নাম দিয়া মেটাঙ্গর, কি জানি এটার নাম, হ্যাঁ, নবাব, মেটাঙ্গর নবাবে যাইয়া ঘুরে। স্কুলের টাইম শেষ হইলে এরপরে বাসায় এসে স্কুল তাইছে, অথচ স্কুল না করে নবাবে ঘুরে আসছে। এই বিবাহ কঠিন হয়ে গেছে আমাদের সমাজে। যৌতুক ছাড়া বিবাহ হয় না, যৌতুক ছাড়া বিবাহ হয় না। আর এই যৌতুকের কারণে আমাদের মেয়েদেরকে বিবাহ দিতে কঠিন হয়ে যাচ্ছে। আবার ছেলেরাও বিয়ে করতে পারতেছে না, কারণ এস্টাবলিশ হয় নাই, যোগ্যতা হয় নাই, লেখাপড়া একটা পর্যায়ে যায় নাই, বিদেশ যায় নাই, টাকা পয়সা হয় নাই, ঘর বাড়ি হয় নাই, কত ধরনের শ্রোতা, ঠিক কিনা বলেন? অথচ এই ছেলে কি করবে? এই ছেলে গুনাহের কাজে লিপ্ত হচ্ছে, মেয়ে গুনার কাজে লিপ্ত হচ্ছে, ছেলে গুনার কাজে লিপ্ত হচ্ছে। এই গুনার দায়ভার আমাদের মা বাবা নিতে হবে। কারণ আমার মেয়েটা যুবতী হয়েছে, আমি কেন মেয়ের প্রতি খেয়াল রাখলাম না? মেয়ে কোথায় যায়, কখন কি করে, ঘরের ভিতরে আলাদা রুমের ভিতরে আমার মেয়ে কি করে, এটাও বাবা তালাশ করতে হবে, মা তল্লাশি দিতে হবে। আমার মেয়ে তুষো, আমার মেয়ে লেপ কম্বল নাকে মুখে দিয়ে কি করে, বুঝেন নাই? এটা মা বাবার দায়িত্ব। প্রত্যেকটা মা বাবা যদি সচেতন হন, আর না হয় আপনার মেয়ের ইজ্জত থাকবে না, আপনার ছেলের ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না। মা বাবা সচেতন না হলে, মা বাবা সচেতন হতে হবে। বর্তমান সময়ে দেখেন বেহায়াপনা, অশ্লীলতা বেড়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, এই বিবাহের দিন কত যে গুনাহ হয়, অথচ বিবাহ হইল ইবাদত। বিবাহ কি? এই বিবাহ কি? ইবাদত। ইবাদত, বিবাহ করা হলো সওয়াবের কাজ। বিবাহ করা নফল, বিবাহ করা সুন্নত, বিবাহ করা ওয়াজিব, বিবাহ করা ফরজ। বুঝতে হবে। আপনার সন্তান গুনার কাজে চলে যাচ্ছে, তাকে বিবাহ করানো আপনার উপর ফরজ, তাকে গুনাহ থেকে বাঁচার জন্য। আপনার মেয়ে গুনার কাজে পা বাড়াচ্ছে, তাকে বিবাহ দিয়ে দেওয়া আপনার উপর ফরজ। কেননা আপনি বিয়ে দিয়ে দিলে সে আর গুনাহ করবে না। বিয়ে না দেওয়ার কারণে সে গুনাহ করছে, আপনি তাকে উৎসাহ করছেন, আরো লেখাপড়া করতে হবে, আরো লেখাপড়া করতে হবে, ভার্সিটি শেষ করতে হবে, অনার্স মাস্টার শেষ করতে হবে, এরপরে একটা চাকরি নিতে হবে, এরপরে বিয়ে। অথচ এর ভিতরে দেয়া দেখেন কত কিছু করে ফেলছে, কত গুনাহ করে ফেলেছে। বাস্তব কথাগুলো বলছি বাবারা আমার, ভাইয়েরা আমার। যদিও গ্রামগঞ্জে কম, কিন্তু ইদানিং বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, না বললে আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। এজন্য বলতেছি, বিবাহ শাদীর মধ্যে খরচ কম করবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই বিবাহে খরচ কম হয় ওই বিবাহে বরকত হয়, ওই বিবাহ বরকতপূর্ণ হয়। আমার ভাইয়েরা, এই গায়ে হলুদ আমাদের সমাজ থেকে উঠাতে হবে। এই গায়ে হলুদে আমাদের ছেলে মেয়ে নষ্ট করে ফেলছে। আবার আমরা দোয়া করি, আল্লাহ নেক সন্তান দেন, ভালো সন্তান দেন। সন্তান যখন কথা শুনে না, হুজুরের কাছে গিয়া হুজুর ফানি ফরা দেন, একটা তাবিজ লেখা দেন, আমার সন্তানরা একটু ভালো হয়, ঠিক কিনা? ভালো হইবে কেমনে? আপনার আমার বিয়া হয়েছে গুনাহ দিয়া, বিয়ার আগের রাইতেও গুনাহ, বিয়ার পরের রাইতেও গুনাহ। কারণ গায়ে হলুদে বিয়া গুনাহ, ওই দিক দিয়া বউবাতে গিয়া গুনাহ, ঠিক কিনা বলে? তাহলে আগেও গুনাহ, পরেও গুনাহ। তো গুনাহ দিয়েই শুরু হয়েছে আপনার সন্তান জন্ম। এই সন্তান ভালো হবে কেমনে? এই সন্তান মা বাবাকে হত্যা করবে না কেন? এই সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে না কেন? এই সন্তান মা বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবে না কেন? এগুলো আমার হাতের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, জলে এবং স্থলে যা কিছু হয়,
যত আযাব গজব সেগুলি আমাদের হাতের কামাই। আমি মা হয়েছি, বাবা হয়েছি, আমার সন্তান কথা শুনে না, আমাকে ভাত দেয় না, আমাকে ভালো করে পরিচর্যা করে না, দেখাশোনা করে না, আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে, আমার সাথে খারাপ ব্যবহার করে, তখন চিন্তা করতে হবে এই সন্তান ভালো হওয়ার জন্য আমি কয়দিন দোয়া করেছি, এই সন্তান ভালো হওয়ার জন্য আমি কি করেছি, আমাদের বিবাহটা কিভাবে হলো এই ব্যাপারে কখনো ফিকির করেছি কিনা। আমার ভাইয়েরা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম আমাদের সুন্নত তরিকায় হতে হবে। পৃথিবীতে এমন কোনো কাজ নাই যেই কাজের মধ্যে সুন্নত নাই। কি বলেন আসেনি? আপনি ঘর থেকে বের হবেন, সেখানেও সুন্নত আছে। আপনি ঘরের ভিতরে ঢুকবেন, সেখানেও সুন্নত আছে। বলে হুজুর এত সুন্নত, বাচ্চা কেমনে ঢুকাম, কেমনে বাইরিয়াম? এটা কোনো বাসাবাসির কিছুই না, শুধু আপনার খেয়াল থাকলেই হবে। ঢুকতে ডাইন পা দিয়া ঢুকা, বের হতে বাম পা দিয়া ঢুকা। প্রত্যেকবার ঢুকতে ডাইন পা দিয়া ঘরে ঢুকবেন, বের হতে বাম পা দিয়া ঢুকবেন। যতবার ঢুকবেন, যতবার বের হবেন, ততবার আপনার আমলনামায় 100 শহীদের সওয়াব হবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতের এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, যেই সময়ে, যেই যুগে আমার নবীর একটা সুন্নতকে যদি আদায় করে, একটা সুন্নতের উপর যদি কোনো আমার উম্মত আমল করে, তার আমল নামায় 100 শহীদের সওয়াব হবে। শহীদ কাকে বলা হয়? যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য আল্লাহর রাস্তায় গিয়ে জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে, নিজের জীবনটাকে জিহাদের ময়দানে বিলীন করে দিয়েছে, তাদেরকে শহীদ বলা হয়। আমার ভাইরা, মুতার যুদ্ধে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুতার যুদ্ধে সাহাবীদেরকে পাঠাবেন। ওই দিক দিয়ে রোম সৈন্য 1 লক্ষ বাহিনী নিয়ে আসতেছে, মুসলমানদের সাথে যুদ্ধ করবে, মুসলমানদের সাথে যুদ্ধ করবে। 1 লক্ষ বাহিনী নিয়ে আসতেছে, খবর পৌঁছে গেছে। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা, কে কোথায় আছো আসো, মুতার প্রান্তে যেতে হবে। মুতার প্রান্তে সৈন্যবাহিনী আসতেছে, আমাদের উপর আক্রমণ করবে। এ যুবক, কথা বলবো না, মনোযোগ দিয়ে শোনো। এখানে বসেও বিপ্লবী করো, হ্যাঁ, কথা বলবে না। আমার ভাইরা, মুতার যুদ্ধে মুসলমানরা যাবে। মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম জড়ো হলো, একসাথে হলো। আল্লাহর পয়গম্বর 3000 বাহিনী তৈরি করলেন, রেডি করলেন, এবং কি 3 জন সাহাবীকে সেনাপতি বানালেন। 3 জন সাহাবীকে সেনাপতি বানালেন। একজনের নাম হলো যায়েদ ইবনে হারেস, নবীজির পালক পুত্র ছিল। যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম সেনাপতি। এরপরে হলো দ্বিতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তৃতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালেব। আল্লাহু আকবার। নবীজির চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব তৃতীয় সেনাপতি। আল্লাহর পয়গম্বর 3 জন সেনাপতি বানালেন। ইতিহাসে কোথাও কোনো যুদ্ধে 3 জন সেনাপতি হন নাই। নবীর যুগে যত যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা যুদ্ধের মধ্যে 1 জন করে সেনাপতি বানানো হয়, কিন্তু এই যুদ্ধের মধ্যে পয়গম্বর 3 জন সেনাপতি কেন বানাইলেন? আমার যুবক ভাইরা খেয়াল করিয়া শুনেন,
এ বৃদ্ধ বাবারা শুনো, অপরদানশীল মা মহিলারা খেয়াল করে শুনেন। সাহাবায়ে কেরাম নবীর সাথে কেমন ভালোবাসা ছিল, নবীর কেমন প্রেমিক ছিল, কেমন নবীকে ভালোবাসতো, মোহাব্বত করত। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে নবীজিকে ভালোবাসত। বদরের যুদ্ধে যাবে, নবীজি একটু সাহাবাদের ঈমান পরীক্ষা করলেন। ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, বদর যুদ্ধে যেতে হবে, আমাকে তোমরা কি সাহায্য করবা নাকি আমাকে বদর প্রান্তে ফেলে তোমরা চলে আসবা? আনসার সাহাবী একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা আপনার সাথী, আপনার সঙ্গে, আমরা আপনার ডানে আছি, বামে আছি, পিছনে আছি, সামনে আছি। আপনি যদি আমাদেরকে বলেন সমুদ্রে ঝাঁপ দিতে, আমরা ঝাঁপ দিতে রাজি হচ্ছি। ও পয়গম্বর, আপনি যদি আমাদেরকে বলেন আগুনে ঝাঁপ দিতে, আমরা রাজি আছি। আপনি ভয় পাবেন না, আপনি পিছপা হবেন না। আমাদের শরীরে বিন্দু পরিমাণ রক্তের ফোঁটা থাকতে আমরা যুদ্ধের ময়দান থেকে কখনো পিছপা হব না। আমার ভাইরা, নবীজি তিনজন সাহাবীকে সেনাপতি বানালেন। একজনের নাম হলো যায়েদ ইবনে হারেস, আরেকজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আরেকজনের নাম হলো জাফর ইবনে আবি তালিব। তিনজন সাহাবীকে নবীজি বললেন, তোমরা বাড়িতে গিয়া প্রত্যেকে অনুমতি নিয়ে আসো, বিবিদের থেকে বলে আসো এবং ছেলে সন্তানদের থেকে বলে আসো। যায়েদ ইবনে হারেস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাবা, আপনি আমার বালক, আমি আপনার পালক পুত্র, আপনি আমাকে লালন পালন করেছেন, কাজে আপনি যেহেতু আমার বাবা হয়ে আপনি বলেছেন এখানে অনুমতি হয়ে গেছে, আমার আর অনুমতির কোনো প্রয়োজন নাই। জাফর ইবনে আবি তালিব বাড়িতে গেলেন, গিয়ে বলতেছেন, বিবি, বিবি তাড়াতাড়ি তরবারি দাও, যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহর পয়গম্বর 3000 সাহাবীকে মুতার প্রান্তে গিয়ে জিহাদ করার জন্য তৈরি করেছেন, আমাকে দ্বিতীয় সেনাপতি বানাইছে। বিবি বলতেছেন, স্বামী আমার, আমি আপনার জন্য দোয়া করি, আপনি গাজী হয়ে ফিরে আসেন। জাফর ইবনে আবি তালিব চোখের পানিগুলো ছেড়ে দিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, বিবি রে, ও বিবি, উল্টা দোয়া করিও না। এ বিবি, আমি জাফর আর ফিরে আসবো না। কেননা নবীজি কোনো যুদ্ধের মধ্যে একাধিক সেনাপতি বানায় নাই। আজকে যুদ্ধের মধ্যে 3 জন সেনাপতি বানানোর কারণ, প্রথম সেনাপতি জিহাদে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে, দ্বিতীয় সেনাপতি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে, আমি তৃতীয় সেনাপতি, আমি জাফরও জিহাদ করতে করতে শহীদ হয়ে যাব। এ বিবি, আমার জন্য উল্টা দোয়া করিও না, দোয়া করো আমি যেন আল্লাহর রাস্তায় গিয়ে জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে আমি যেন শহীদ হয়ে যাই। ও বিবি, জান্নাতের মধ্যে তোমার সাথে আমার সাথে দেখা হবে। জাফর ইবনে আবি তালিব তরবারি নিয়ে দৌড়ায় মসজিদে নববীর দিকে। ছেলে মেয়েরা পিছন দিক থেকে ডাকতেছেন, আব্বা, আব্বা, ও আব্বা। একবার পিছনের দিকে তাকান, জীবনের শেষ দেখাটা আপনাকে আমরা দেখে দেই। আপনি তো আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবেন না, যদি আসেন তাহলে দেখবো
আর না আসলে কখনো দেখা হবে না। ও বাবা একটু ফিরে তাকান, আপনাকে আমরা শেষবারের মতো একবার একটু দেখে দেই। জাফর ইবনে আবি তালিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন। আল্লাহর পয়গম্বর বলেন, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন। এ আমার উম্মতেরা শোনো, ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না, প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না তোমরা তোমার নিজের চেয়ে, জানের চেয়ে, মালের চেয়ে, তোমার সন্তান সন্ততির চেয়ে, তোমার ছেলে মেয়ে, বিবি, মা বাবা, ধন সম্পদ যা কিছু আছে, এই সব কিছুর থেকে বেশি মুহাব্বত করতে হবে আমি রাসূলকে। আল্লাহু আকবার। এ যুবক চিল্লায়া বলো আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। এতগুলি মানুষ তাকবীর দিতে পারেন না, আহারে দিবেন কেমনে? দিল তো মরে আছে, দিলে তো ইমানি শক্তি নাই, ইমানি পারেন না। আল্লাহর রহমত প্রতিদিন এভাবে চিল্লাই, প্রতিদিন চিল্লাই, একদিন চিল্লাতে পারতেন না, একদিন নারে তাকবীর জুড়ে বলতে পারেন না, মনে করেন না জানি আবার হার্টের সমস্যা হয়ে যাবে। আল্লাহর রহমত প্রতিদিন চিল্লাই। আপনাদের এখানে আসার আগেও দেবিদ্বার নূরপুর বাদ মাগরিব বয়ান করে এসেছি, বুঝছেন নি কথাটা? গতকাল 2টা প্রোগ্রাম করেছি, আজকেও 2 প্রোগ্রাম, আগামী দিনও প্রোগ্রাম আছে, প্রতিনিয়ত ইনশাল্লাহ প্রোগ্রাম আছে। এইভাবে কথা বলতে থাকি। কিছু ইমানি শক্তি লাগবে, কথা জবানের শক্তিতে বলা যায় না, কথা বলতে হলে ইমানি শক্তি লাগে, আল্লাহর তৌফিক লাগে, আল্লাহর রহমত লাগে, ঠিক কিনা বলেন? বহুত মানুষ দেখি মাইক হাতে নিলে হাত এভাবে কাঁপে, ঠিক কিনা? বুক কাঁপে, ফাও কাঁপে। জানাজার মধ্যে দেখেন না, দাঁড়ায় কথা বলে গেলে কত সমস্যা হয়ে। আল্লাহর রহমত, উলামায়ে কেরাম হাজার হাজার মানুষের সামনে কথা বলে, ঠিক কিনা? বুক কাঁপলে কথা বলা যেত। এগুলি আপনাদের দোয়া আর আল্লাহর অশেষ রহমত। আপনাদেরও দোয়া আছে আমাদের প্রতি, শুধু আমাদের দোয়াই আপনাদের উপর না, আপনাদেরও দোয়া আছে আমাদের প্রতি। এজন্য তাকবীর, তাকবীর দিবেন, সুবহানাল্লাহ জুড়ে বলবেন, আলহামদুলিল্লাহ জুড়ে বলবেন। এইগুলি বলার মধ্যে সওয়াব আছে, আছে না নাই? একবার সুবহানাল্লাহ বললে, একবার আলহামদুলিল্লাহ বললে, একবার আল্লাহু আকবার বললে জান্নাতের মধ্যে আপনার জন্য ফলের গাছ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার ওই গাছের মধ্যে ফল ধরতে থাকে। আল্লাহু আকবার। আপনি আমি জান্নাতে যেতে দেরি হবে, ওই ফলের গাছ, দুনিয়ার ফলের গাছ তো ফল থাকে উপরে, গোড়া থাকে নিচে, আর জান্নাতের ফলের গাছ হবে, ফল থাকবে নিচে, গোড়া থাকবে উপরে। আল্লাহ, কোনো কষ্ট হবে না। জান্নাতের মধ্যে আল্লাহ আপেল দিবা, আপেল। তা আপেল দেওয়ার পরে আপনি বলবেন, আল্লাহ এটা কি আপেল দিলেন? এটা দুনিয়াতে খাইয়েছি, এটা দুনিয়ার আপেল দিয়েছেন, খাইতাম জান্নাতের মধ্যে। আল্লাহ কেউ বান্দা একটু কামড় দিয়ে আসা। আবার ভাইরা, এই আপেলের একটা কামড় দিবি, এই কামড়ের মধ্যে মালটার ফ্লেভার আসবে। আরেকটা কামড় দিবে, এটা থেকে আনারের ফ্লেভার আসবে। আরেকবার কামড় দিবে, এটা থেকে আঙ্গুরের ফ্লেভার আসবে। অর্থাৎ একটা ফলের মধ্যে আল্লাহ বিভিন্ন ফলের স্বাদ ঢুকাইয়া দিবে। জান্নাতের মধ্যে মাছের পোনা দিবে,
মাছ বাজি করে দিবে। আমি বলবো আল্লাহ, এই মাছ তো আমরা দুনিয়া খেয়ে আসছি। আল্লাহ বলবে বান্দা, এটা দুনিয়ার মাছ না, এটা হলো জান্নাতের স্পেশাল মাছ। খেয়ে দেখ বান্দা, খেয়ে দেখ। জান্নাতের মানুষ মাছ খাবে, মাছের দ্বারা থেকে একরকম মাছের ফ্লেভার, একরকম মাছের স্বাদ, পেট থেকে আরেক রকম মাছের স্বাদ, মাথা থেকে আরেক রকম মাছের স্বাদ, লেজ থেকে আরেক রকম স্বাদ। অর্থাৎ একটা মাছের মধ্যে বিভিন্ন মাছের স্বাদ ঢুকিয়ে দিবে। আমার ভাইরা, সেই জান্নাতে যেতে হলে আমাদের কষ্ট করতে হবে। আল্লাহ যখন জান্নাত বানাইলেন, সামনে বাড়বো আর না শেষ করে দিব। আল্লাহ যখন জান্নাত বানালেন, বানানোর পরে ফেরেশতাদেরকে আল্লাহ পাঠাইলেন, ও ফেরেশতারা যাও জান্নাত দেখে আসো। ফেরেশতারা জান্নাতে গিয়া আর ঘুরে আসে না। আল্লাহ কই ফেরেশতা, কই গেলি, আয় তাড়াতাড়ি আয়। ফেরেশতারা বলে আল্লাহ, আর অল্প সময় বলবো, আর অল্প সময়। ফেরেশতারা বলতেছে আল্লাহ, এত সুন্দর করে জান্নাত বানাইছেন, আমাদের জান্নাতে থাকতে মন চায়, আমাদের বের হতে মন চায় না। আল্লাহ বলবে না না, ও ফেরেশতারা বের হয়ে আয়। জান্নাত থেকে ফেরেশতারা বের হয়ে আসবে। এরপর বলবে যাও জাহান্নাম দেখে আসো। জাহান্নাম দেখতে যাবে, গিয়ে দেখবে ভয়াবহ আযাব, কঠিন আযাব। জাহান্নামের ভিতরে কঠিন আযাব, কাছে যাওয়া যায় না। জাহান্নামের ভিতরে যাবে দূরের কথা, কাছে যাওয়া যায় না। আমার ভাইয়েরা, এবার ফেরেশতারা চলে আসবে। আল্লাহ জিজ্ঞাসা করবে ফেরেশতারা, জাহান্নাম দেখছুরি? আল্লাহ দেখছি, কিন্তু এত কঠিন, এত কঠিন আযাব, এত কঠিন শাস্তি, এত কঠিন ভয়াবহ দেখে আমরা জাহান্নামের ভিতরে যেতে পারি নাই। এরপর আল্লাহ বলবে ঠিক আছে, আবার একটু জান্নাতটা দেখে আসো। এবার ফেরেশতারা আবার জান্নাত দেখতে যাবে। গিয়ে দেখি জান্নাতের চতুর্পাশ দিয়ে কাটার বেড়া, জান্নাত তালা হয়ে গেছে, জান্নাত তালা হয়ে গেছে, লক হয়ে গেছে। জান্নাতে ঢুকতে পারতেছে না, জান্নাতে প্রবেশ করতে পারতেছে না। চতুর্পাশ দিয়ে কাটা, চতুর্পাশ দিয়ে কষ্টদায়ক জিনিস, পা রাখার মতো সুযোগ নাই। ফেরেশতারা পুনরায় চলে আসছে। এরপরে বলে আল্লাহ, এবার তো জান্নাতে যেতে পারি নাই। কয় কেন? এক নাম্বার জান্নাতের দরজা তালা হয়ে গেছে, দুই নাম্বার জান্নাতের চতুর্পাশ দিয়ে কাটার বেড়া হয়ে গেছে। জান্নাতের চতুর্পাশ দিয়ে কষ্টদায়ক জিনিস এমন ভাবে রাখা হয়েছে, পা পিচ্ছিল হয়ে যায়, পা রাখা যায় না, পায়ের ভিতরে কাটা বিঁধে যায়। এমন কঠিন বস্তু দ্বারা জান্নাতের চতুর্দিক দিকে বেষ্টনী করা হয়েছে। আল্লাহ বলবে ফেরেশতারা রে, এবার একটু জাহান্নামটা আবার দেখে আসো। এবার ফেরেশতারা জাহান্নাম দেখতে যাবে। গিয়ে দেখবে জাহান্নাম এত আরামদায়ক, এত আরামদায়ক। জাহান্নামের ভিতরে, জাহান্নামের ভিতরে কোনো শাস্তি নাই, আযাব নাই। অর্থাৎ জাহান্নামে শুধু আনন্দ আর আনন্দ। এবার ফেরেশতারা এসে বলবে আল্লাহ, প্রথমবারের অবস্থা দেখি নাই, এবার দেখি জাহান্নাম খুব সুন্দর সুস্বাদু, খুব সুন্দর সুসজ্জিত। আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতা শুনো, প্রথমবার জান্নাত দেখলা, জাহান্নাম কঠিন। এরপরে জান্নাত দেখলা কঠিন, জাহান্নাম সহজ। এবার বুঝে রাখো, আমার বান্দাদেরকে আমি দুনিয়াতে পাঠাবো। তারা দুনিয়াতে, যারা জান্নাতে যাবে, তারা দুনিয়াতে কষ্ট করতে হবে, দুনিয়াতে কাঠার গায়ে খেতে হবে, দুনিয়াতে জেল খাটতে হবে, মামলা খেতে হবে। কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে, সত্য কথা বললে মামলা খেতে হবে। বাবা খাইস না, জীবনটাকে ধ্বংস করিস না। এ যুবক, আজকে যুবক নেশা করে কেন? প্রেম করে, অবৈধ রিলেশন করে, সম্পর্ক করে, না পাইলে নেশা শুরু করি, ঠিক কিনা? এ যুবক, হয়তোবা আপনাদের এলাকায় নাও থাকতে পারে, কিন্তু বিভিন্ন এলাকায় ছোট ছোট বাচ্চারা ইয়াবা পান করে, ইয়াবা সেবন করে, বাবা সেবন করে। আমার ভাইরা,
এইগুলো হলো জাহান্নামের পথ। দুনিয়ায় শান্তি, দুনিয়ায় আরাম, দুনিয়ায় গুনাহ করতে মজা। কি বলেন, গুনার কাছে মজা না? আজকে এখানে যদি একজন নায়িকা আসতো, ভরপুর মানুষ থাকতো, মহিলাও থাকতো, ঠিক কিনা? এখন তো কোনো মহিলা নাই, শুধু পুরুষ বসে আছেন। তখন কিন্তু আপনার ফাঁকে ফাঁকে মহিলাও বসতো, আপনিও নাচতেন, মহিলাও নাচতো, ঠিক কিনা? হ্যাঁ, কি মজা না? অনেক মজা। আল্লাহ কয় এটা হলো মজা, মৃত্যুর পরে পাবি সাজা। আর জান্নাত পেতে হলে দুনিয়ায় কষ্ট। তাহাজ্জুদের সময় ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়া কত কষ্ট। যারা ফজরের নামাজ পড়েন তারা জানেন ঠান্ডা পানি দিয়া ওযু করে নামাজ পড়া কত কষ্ট। আল্লাহ কো বান্দা তুমি কষ্ট করো, আর আমি আল্লাহ জান্নাতে তোমার জন্য নেয়ামত রেখেছি। বান্দা দুনিয়াতে কষ্ট করো, বান্দা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া কঠিন, বিবিকে পর্দা করা কঠিন, ছেলেকে নামাজ শিখানো কঠিন, নামাজে নেওয়া কঠিন, মেয়েকে পর্দায় রাখা বড় কঠিন, নিজে সৎ হালাল উপার্জন করা বড় কঠিন, হালাল পন্থায় চলা বড় কঠিন। এমনও মানুষ আছে হালাল পন্থায় চলতে গিয়ে এই শীতের মধ্যে এখনো একটা কম্বল কিনতে পারে না, ঠিক কিনা? সমাজ এমন মানুষ আছে না নাই? কাঁথা গায়ে দিয়া থাকে। যদিও এখন অনেকটা সচ্ছলতা আসছে, একটা সময় এমন ছিল মানুষ এই খের বিছাইয়া ঘুমাইছে। কি বলেন, ঘুমাইছেনি? খের সকালবেলা রোদ দিছে, আবার বিকালবেলায় না ঘরে রাইখা দিছে। এই খাট ছিল না, খাটের উপর জাজিম ছিল না, তুষক ছিল না, চৌকি তো অনেক ঘরে পাওয়া গেছে না, বাড়ি জুড়ে একটা চৌকি পাওয়া গেছে। আল্লাহ সচ্ছলতা দিয়েছেন, বান্দা নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর ইবাদত করে রাসূলের সুন্নাত তরিকায় চলে তারপরে শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? আবার ভয়ানক যুদ্ধের কথা মনে আছে? জাফর ইবনে আবি তালেব বাড়ি থেকে বিদায় নিয়ে আসলেন। এরপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও বাড়িতে বিদায় নেওয়ার জন্য গেলেন। কঠিন ইতিহাস, করুণ ইতিহাস শোনেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শুধুমাত্র বিবাহ করেছেন, এখনো বাসর হয় নাই, বিবির সাথে সাক্ষাৎ মুলাকাত হয় নাই, শুধুমাত্র বিবাহ করেছেন। যুদ্ধের ময়দানের ডাক এসে গেছে, তাই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন। এমনকি সেনাপতি আল্লাহ বানায়া দিলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়িতে গিয়ে বলতেছেন, বিবি, ও বিবি, আমার রুমের ভিতরে তরবারিটা দাও, আমি জিহাদের ময়দানে চলে যাব। নবী আমাকে জিহাদের ময়দানে সেনাপতি বানাইছেন। ও বিবি, দেরি করা যাবে না, আমার তরবারিটা দাও, আমি জিহাদের ময়দানে চলে যাই। বিবি এবার বলতেছেন, স্বামী আমার, এটা কেমন কথা বললেন? আপনাকে আমি শুধু একবার দেখেছি, আপনিও আমাকে শুধু একবার দেখেছেন, এরপরে বিবাহ হলো, এখনো সাক্ষাৎ হয় নাই, মুলাকাত হয় নাই, এখনো ভালো করে আপনার চেহারাটা আমি দেখি নাই, আপনিও আমার চেহারাটা ভালো করে দেখেন নাই। এটা কেমন কথা বলেন? আপনি এখন চলে যাবেন, একটু ঘরে আসেন, আপনার চেহারাটা আমি একটু দেখে দেই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, না রে বিবি, ঘরে যাওয়া যাবে না, ঘরে গেলে আমি জানি তুমি মদিনার রমণী সুন্দরী নারী, আমি সুন্দর দেখি তোমাকে বিবাহ করেছি, কাজে আমি তোমার সামনে যেতে পারবো না। যদি সামনে যাই তাহলে প্রেম আলাপ আদান প্রদান হয়ে যাবে, কাজে আমি যেতে পারবো না। আমার নবী মসজিদে নববীতে অপেক্ষা করতেছে। ও বিবি রে, তাড়াতাড়ি অনুমতি দাও, যদি বেঁচে থাকি দেখা হবে, আর না হয় আল্লাহর জান্নাতে বাসর হবে। আল্লাহু আকবার। আমার ভাইরা,
অনুমতি দিয়ে দিলেন। এবার যুদ্ধের ময়দানে রওনা হলো 1,00,000 সৈন্যবাহিনীর সাথে 3,000 সাহাবী জিহাদ করবে, যুদ্ধ করবে। এটা কেমন কঠিন ব্যাপার। সাহাবায়ে কেরাম, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যায়েদ ইবনে হারেসা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। এরপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেনাপতি, তিনিও জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে বিদায় হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। এরপরে জাফর ইবনে আবি তালেব সেনাপতি। জাফর ইবনে আবি তালেব ডান হাতে ইসলামের পতাকা উড্ডয়ন করে রেখেছেন, আর বাম হাতে তরবারি, শত্রুর বাহিনীর তরবারির আঘাতগুলো ফিরাচ্ছেন। আমার ভাইয়েরা, মনোযোগ দিয়ে শুনেন, খেয়াল করিয়া শুনেন। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা জীবনে কত কষ্ট করেছেন, জীবন বাজি রেখেছেন এই দ্বীন ইসলাম কায়েম করার জন্য। এই কোরআন আমাদের মধ্যে আসার পিছনে সাহাবীদের রক্ত, সাহাবীদের জীবন উৎসর্গ হয়েছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, জাফর ইবনে আবি তালিব ডান হাতে ইসলামের পতাকা, কালিমার পতাকা উঠায় রাখছেন, আর বাম হাতে তরবারি চালাচ্ছেন। শত্রু বাহিনী একটা পর্যায়ে জাফর ইবনে আবি তালেবের ডান হাত কূপ দিয়ে ফেলে দিল, ডান হাতটা ছুটে গেল। এবার ইসলামের পতাকা, কালিমার পতাকা বাম হাতে উড্ডয়ন করে রেখেছেন। শত্রু বাহিনী বাম হাতটা আলাদা করে ফেলল। এবার আর কি করবে? হাত তো নাই, কি দিয়ে তরবারি প্রতিহত করবে, আঘাত প্রতিহত করবে? আবার ভাইরা, ডান হাত কেটে ফেলেছে, বাম হাত কেটে ফেলেছে জাফর ইবনে আবি তালিব। এবার দাঁতে কাবুর দিয়া ইসলামের পতাকা, কালিমার পতাকা উড্ডয়ন করে রেখেছেন, উত্তোলন করে রেখেছেন। আল্লাহর জমিনে কালিমার পতাকা নামতে দেয় নাই। আমার ভাইয়েরা, এক পর্যায়ে শত্রু বাহিনী আক্রমণ করতে করতে জাফর ইবনে আবি তালিবের 2 পা কেটে ফেলল, গর্দান বডি থেকে আলাদা করে দিল। তারপরও জাফর ইবনে আবি তালেব ইসলামের পতাকা, কালিমার পতাকা জমিনে পড়তে দেয় নাই, দাঁত দিয়ে কামড় দিয়ে উড্ডয়ন করে রেখেছে। আমার ভাইরা, মুসলমান বিজয় হয়ে গেল। এবার শত্রু বাহিনী পলায়ন করলো। এবার মুসলমানরা ওই সাহাবীদের লাশ তালাশ করতেছে। জাফর ইবনে আবি তালেবের লাশ কোথায়? আব্দুল্লাহ ইবনে রাওয়াহার লাশ কোথায়? যায়েদ ইবনে হারেসের লাশ কোথায়? এইভাবে তালাশ করতেছে। তালাশ করতে করতে আয়েশা দেখেন জাফর ইবনে আবি তালেবের লাশটা, বডিটা একদিকে পড়ে আছে, মাথাটা আরেক দিকে পড়ে আছে, তার বডির সাথে হাত নাই। এ যুবক, হাদিসের কথাগুলো বলতেছি, বুখারী শরীফের কিতাবুল মাগাজির মধ্যে এই যুদ্ধের ইতিহাসগুলো এনেছে। এই ইতিহাস শুনে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। ইসলামের জন্য, কোরআনের জন্য আমাদের ঈমানকে মজবুত করা দরকার, ঠিক কিনা বলেন? জাফর ইবনে আবি তালিবের লাশ, বডি আলাদা, মাথা আলাদা, হাত আলাদা, পা আলাদা, বিচ্ছিন্নভাবে বডিটা পড়ে আছে, কিন্তু কালিমার পতাকা, ইসলামের পতাকা আল্লাহর জমিনে পড়তে দেয় নাই। সাহাবায়ে কেরাম তাকায়া দেখলেন জাফর ইবনে আবি তালিব দাঁত দিয়ে কামড় দিয়ে পতাকা উড্ডয়ন করে রেখেছে। আমার ভাইরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন জাফর ইবনে আবি তালিব জান্নাতের মধ্যে। আল্লাহ
জাফর ইবনে আবি তালিবকে জান্নাতের নূরের পাখা লাগায়া দিছে। জাফর ইবনে আবি তালিব জান্নাতে উঠতেছেন, আল্লাহু আকবার বলে। এজন্য নবীজি স্বপ্ন ভাঙ্গার পরে মসজিদে নববীতে আয়েশা জাফর ইবনে আবি তালিবের উপাধি দিয়েছিলেন তৈয়ার। জাফর ইবনে আবি তালিব আল্লাহর জান্নাতের মধ্যে উড়তেছে, পাখি যেমনে উড়ে জাফর ইবনে আবি তালিব এইভাবে উড়তেছেন, কিয়ামত পর্যন্ত জান্নাতে এইভাবে উড়বে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই ইতিহাস শুনে আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আমাদের ঈমান অনেক দুর্বল, অনেক দুর্বল। বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে আমরা ঈমান বিক্রি করে ফেলি, ঈমান দিয়ে ফেলি। আমার ভাইয়েরা, ঈমানকে মজবুত করব, নবীর সুন্নত তরিকায় চলব, প্রত্যেকটা কাজ সুন্নত অনুযায়ী করব। আল্লাহ আমাদের সবাইকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।